হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিজ থেকে আমি আকাশ। আজ আপনাদের একটি দুর্ধর্ষ বাড়ি দেখাবো। সব রকম সুবিধা পাবেন এই বাড়িটিতে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বেশ কিছু প্রপার্টি আমি বিজ্ঞাপন দিয়েছি, যেমন বাড়ি, জমি, ফ্ল্যাট, অফিস। আরও বেশ কিছু প্রপার্টি আছে যেগুলো অ্যাড দেব অনেক ভালো লোকেশানে এবং কম দামে সুন্দর বাড়ি, জমি, ফ্ল্যাট। তার জন্য আপনাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি যখনই নতুন কিছু প্রপার্টি অ্যাড দেব তার নোটিফিকেশানটি যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বাড়িটির ফ্রন্টেরটা আপনাকে দেখালাম। বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং। আপনাকে নর্থ থেকে সাউথের দিকে ঢুকতে হবে। এটি আছে কমন স্পেস। গ্রাউন্ড ফ্লোরে এই দিক দিয়ে একটা এন্ট্রান্স আছে। সামনের যে পিলারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনাদের জায়গা। পিছনে আছে একটা ওয়াশরুম। এটা হচ্ছে কমন প্যাসেজ। দুজনরাই জমিটা ছেড়েছে, মাঝখানে পাঁচিল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। টোটাল জমিটি ছিল 4 কাঠা। আপনারা বর্তমানে পাবেন 3 কাঠা 10 ছটাক, কারণ এই কমন প্যাসেজটা ছাড়তে হয়েছে। বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং। বাড়িটি ফেসিং আছে উত্তর দিকে। বাড়িটির সামনের রাস্তাটা হচ্ছে 12 ফুটের। বাড়িটির সামনের রাস্তাটা 12 ফিটের। বাড়িটির সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা গ্যারেজ। রাস্তাটা হচ্ছে 12 ফিটের। এবার আসা যাক বাড়িটির লোকেশান নিয়ে। বাড়িটির লোকেশান হলো কলকাতা সাউথ, ডায়মন্ড হাবড়া রোড, বেহালা ঠাকুরপুকুর জেমস্টং সরণি, নেয়ার রামকৃষ্ণনগরের কাছে এই বাড়িটি বিক্রয় আছে। লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই। বাড়িটির লোকেশান হচ্ছে কলকাতা সাউথ, ডায়মন্ড হাবড়া রোড, বেহালা ঠাকুরপুকুর জেমস্টং সরণি, নেয়ার রামকৃষ্ণনগর। বাড়িটির এই সাইড দিয়েও কিন্তু আপনারা পিছনে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়িটির একটি দিক সাইড। এটি হচ্ছে বাড়িটির গ্যারেজ। এই পার্কিং সাইজটা হচ্ছে, গ্যারেজের পরিমাপ হচ্ছে 10/14। গ্যারেজের মাপটি হচ্ছে 10/14। সামনের রাস্তাটা 12 ফিটের। টোটাল আছে 3 কাঠা 10 ছটাকের জমির ওপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে। এটি হচ্ছে এন্ট্রান্স। ঢুকতে আপনারা একটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন। এখানে একটা তুলসী মঞ্চ আছে, গাছ লাগানো আছে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এটা একটা এন্ট্রান্স। দুঃখিত যে এই গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাতে পারছিলাম না, কারণ এটা ভাড়া দেওয়া আছে তাই। এটি হচ্ছে একটা গ্যারেজ, যেটা 10/14। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়া রাস্তা। আপনাদের টোটালটাই দেখাই। এটা গ্যারেজ 10/14। আপনাদের ভালো করে দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে আছে 4টি বেডরুম, 2টি ওয়াশরুম, 2টি ডাইনিং, 2টি কিচেন। যেটা আপনাদের দেখাতে পারলাম না, ওখানে টেরেনরা আছে। টেরেনরা এখন বর্তমানে নেই, ওরা বাইরে আছে, তাই জন্যে আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে পারলাম না। গ্রাউন্ড ফ্লোর আপনাদের আরেকবার বলে দিই, 4টি বেডরুম আছে, 2টি ওয়াশরুম, 2টি কিচেন, 2টি ডাইনিং। টোটালটা আছে মার্বেল ফ্লোর। মেজেনার ফ্লোরের উপরে আছে খুব বড় একটা ঠাকুর ঘর, যার সাইজ 14/10। এই দিকটা হচ্ছে নর্থ। আপনাদের রাইট হ্যান্ডে হচ্ছে ইস্ট আর লেফট হ্যান্ডে পড়বে আপনাদের ওয়েস্ট। এটি আছে নর্থ ইস্টের ঠাকুর ঘর। টোটালটাই হচ্ছে এটা নর্থ। ঠাকুর ঘরটি যথেষ্ট বড়। আপনাদের রাইট হ্যান্ডে পড়বে ইস্ট, লেফট হ্যান্ডে যে জানলাটা আছে ওটা হচ্ছে ওয়েস্ট। আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছে যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। বাড়িটির অল পেপারস আপ টু ডেট করা আছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে এই বাড়িটিতে লোন পেতে পারেন। এটি হচ্ছে দরজা। এটি হচ্ছে স্টেয়ারকেস ছাদে যাওয়ার জন্য। এটি একটা বেডরুমের দরজা আছে, যেটা আপনারা এখান থেকে এন্ট্রান্স নিতে পারেন। আপনাদের ভালো করে দেখিয়ে দিই। টোটাল সিঁড়িটাও আপনাদের দেখালাম। টোটালটাই আছে মার্বেল ফ্লোর। ঢুকতেই একটা লিভিং কাম ডাইনিং। এটা লিভিং আছে, লিভিং রুম। এদিকটা আছে ডাইনিং রুম আর 2টো বেডরুম। এই লিভিং রুমটার সাইজ হচ্ছে 10/12। তার সাথে আপনারা পেয়ে যাবেন যথেষ্ট বড় একটা ব্যালকানি, যেটি আছে নর্থ ফেসিং। এই ব্যালকানিটির সাইজ হচ্ছে 10/4। ফাঁকা জায়গাটা আপনাদের ব্যালকানি থেকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ফাঁকা জায়গা। আপনারা এখানে গাছও বসাতে পারেন। সামনে আছে জলের রিজার্ভার। নর্থের দিকে আছে জলের রিজার্ভারটা। ঢুকতেই একটা লিভিং রুম। ওই দিকটি আছে ওয়েস্ট।
এবার আমরা চলে এলাম, ঢুকতেই একটা এইদিকে ডান হাতে পড়বে, আপনাদের রাইট হ্যান্ডে পড়বে একটা কমন ওয়াশরুম। আপনাদের দেখিয়ে দিই, এটি হচ্ছে কমন ওয়াশরুম, যার সাইজ 8x5। এই কমন ওয়াশরুমটির ভেতরে একটা বেসিনে পয়েন্ট করা আছে, যেটি আছে ওয়েস্টার্ন। 8x5 এই কমন ওয়াশরুমটি। এটি হচ্ছে ডাইনিং রুম, টোটালটাই দেখালাম। এটি হচ্ছে ওয়েস্ট, এদিকে আছে কিচেন, কিচেনটা আছে ইস্টের দিকে। টোটালটা হচ্ছে এটা ডাইনিং প্লেস। আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, এই কিচেনটি আছে ইস্টের দিকে। এই কিচেনটির সাইজ হচ্ছে 8x4। এটি হচ্ছে একটা বেডরুম, এদিকটা হচ্ছে ওয়েস্টের দিকে। এখানে একটা আপনারা পেয়ে যাবেন কমন ওয়াশরুম, এখানেও খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট করা আছে, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে আরেকটি কমন ওয়াশরুম, যার সাইজ 10x5। এই কমন ওয়াশরুমটি কিন্তু ওয়েস্টার্ন করা আছে, যার সাইজ 10x5। টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর, এখানেও কিন্তু আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। টোটাল ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন দুটি ওয়াশরুম, কমন ওয়াশরুম, কোনোটা অ্যাটাচ নয়। এখানে খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট করা আছে, যেটা আপনাদের দেখাচ্ছি। আমরা টোটাল দেখাবো। এখানটা একটা বেডরুম আছে, এটি হচ্ছে সাউথের দিকে। এই বেডরুমটির সাইজ হচ্ছে 10x12, খুব সুন্দর পাশে লফট করা আছে। এটি হচ্ছে 10x12, টোটালটাই আপনাদের দেখাচ্ছি। আর পাশেও কিন্তু একটা যে বেডরুম আছে, এটাও কিন্তু 10x12, যেটা আপনাদের দেখাতে পারবো না, কারণ উনি থাকেন না এখানে, সব লক অ্যান্ড কি করা আছে। এটি হচ্ছে কিচেন। ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন 3টি বেডরুম। ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন 3টি বেডরুম, টোটালটা আপনারা দেখাই দিই। এটি হচ্ছে ইস্টের দিকে আপনাদের জানলাটা পাবেন। এই বেডরুমটির সাইজ হচ্ছে 12x12। তার সাথে আপনাদের যে বাইরে দিয়ে এন্ট্রান্সটা দেখাচ্ছিলাম বেডরুমের সাথে, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এই বেডরুম থেকেও আপনারা কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারেন। টোটাল ফার্স্ট ফ্লোরে 3টি বেডরুম, একটি কিচেন, 2টি ওয়াশরুম, একটি বারান্দা আপনারা পেয়ে যাবেন, আর একটা খুব সুন্দর বেসিনের পয়েন্ট করা আছে। গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন 4টি বেডরুম, ফার্স্ট ফ্লোরে আছে 3টি বেডরুম, তার সাথে একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, একটি পেয়ে যাবেন ব্যালকানি। আর এটা আছে ঠাকুর ঘর, যথেষ্ট বড় একটা ঠাকুর ঘর। এবার আমরা চলে যাব ছাদের দিকে। এই বাড়িটির থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক, এটিএম, মার্কেট, ডিসপেন্সারি, ডক্টর চেম্বার, রেস্টুরেন্ট, স্কুল, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। আপনারা হসপিটালটাও আপনারা সামনে পেয়ে যাবেন। এটি হচ্ছে মেজেনার ফ্লোরে যে ঠাকুর ঘরটি আপনারা দেখালাম, তার ছাদটা আপনাদের দেখালাম বাইরে থেকে। এটি হচ্ছে টোটাল সিঁড়িটা। এবার আমরা যাব উপরের দিকে। টোটালটা আপনাদের যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয়, তাই জন্য আপনাদের এত সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি স্টোর রুম, যার সাইজ 10x10। এটাও কিন্তু মার্বেল ফ্লোর। এবার আমরা চলে যাব সরাসরি ছাদের দিকে। ছাদটাও খুব সুন্দর, আপনাদের দেখিয়ে দিই। এটা এই টোটালটা ছাদটা, যেটা উপরে শেড করা আছে। যে কোনো অনুষ্ঠানে আপনারা 50 থেকে 60 জন মানুষকে বসিয়ে খাওয়াতে পারবেন এই ছাদে, কোনো অনুষ্ঠান হলে। টোটালটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চান, তাহলে আপনাদের কিলোমিটার পড়বে 17 কিলোমিটার, টাইম লাগবে আপনাদের 1 ঘন্টা 4 মিনিট। কেউ যদি আপনারা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 6.8 কিলোমিটার, যার সময় লাগবে 24 মিনিট। আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 6.8 কিলোমিটার, আর সময় লাগবে 24 মিনিট। আপনারা কেউ যদি ঠাকুরপুকুর মেট্রো স্টেশন, যেটা ডিএইচ রোড ন্যাশনাল হাইওয়ে, সেখান থেকে যদি আপনারা আসতে চান, আপনাদের কিলোমিটার পড়বে 1.9 কিলোমিটার, যার সময় লাগবে 7 মিনিট। আপনাদের টোটালটাই দেখিয়ে দিই বাড়ির আশেপাশে, যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে, বাড়িটির প্রাইস নিয়ে। বাড়িটির দাম হলো 1 কোটি টাকা। বাড়িটির প্রাইস হলো 1 কারোর। বাড়িটির দাম হলো 1 কোটি টাকা, বাড়িটির প্রাইস হলো 1 কারোর। আপনাদের ওপর থেকে পুরোটা ভিউটা দেখিয়ে দিই, খুব সুন্দর ভিউ, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। টোটালটাই আছে 3 কাঠা 10 ছটাক জমির উপরে এই দোতলা বাড়িটি। দোতলা প্ল্যান স্যাংশন করা আছে, অল পেপারস আপনারা কিন্তু আপ টু ডেট পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়িটির নর্থের দিক, এটি হচ্ছে আপনাদের ওয়েস্ট, এটি হচ্ছে সাউথ। আপনার টোটালটা দেখিয়ে দিই। এটি হচ্ছে ইস্ট, আপনাদের ইস্টটা দেখিয়ে দিলাম ভালো করে। এটা পূর্ব দিক, এটি হচ্ছে বাড়িটির পূর্ব দিক। ওপরে কিন্তু খুব সুন্দর শেড করা আছে।
এটি হচ্ছে নর্থ, এটা উত্তর দিক। এটি হচ্ছে ওয়েস্ট, যেটা পশ্চিম দিক। আর এটা হচ্ছে সাউথ, যেটা দক্ষিণ দিক। বাড়িটির বিশদে জানতে আমার ডেসক্রিপশনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য। আজ তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে, নতুনভাবে আপনার সাথে। তাই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।